এবার ভারতের সৌরশক্তির উপর 126% ট্যারিফ লাগালেন ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি ভারতের যে উত্থান, সে উত্থানকে মেনে নিতে চাইছেন না। কিন্তু এক্ষেত্রে কেন সোলার এনার্জি ইম্পোর্টের উপর ট্যারিফ লাগানো হলো, তারও একটি যুক্তি আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব থেকে বড় প্রশ্ন, ভারত এবং আমেরিকার ট্রেড টক যেখানে চলছে, যেখানে ট্রেড ডিল হওয়া কার্যত সময়ের অপেক্ষা, সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন ভারতের উপর এই ধরনের চাপ তৈরি করলো আমেরিকা, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কালকে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ভারতের যে সোলার এনার্জি ইম্পোর্ট আছে তার উপর কাউন্টার ভ্যালিং ডিউটিস তারা লাগিয়ে ফেলেছে এবং তার পরিমাণ 120%। এবার এই কাউন্টার ভ্যালিং ডিউটিসটি কি? দেখুন, আমাদের যে সৌরশক্তি সম্পর্কিত যে ইন্ডাস্ট্রি আছে, সেখানে আমাদের সরকার হিউজ সাবসিডিজ দেয়, অর্থাৎ ভর্তুকি দেয়। যারা এই সংক্রান্ত কর্মকাণ্ডে নিযুক্ত তাদেরকে গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কিম এনে সাহায্য করে। একটাই লক্ষ্য যে সৌরশক্তির যে যোগান সেটা যেমন বাড়ানো, উল্টো দিকে মানুষের মনে অ্যাওয়ারনেস তৈরি করা, এবং সৌরশক্তি আসলে পরিবেশ দূষণকে রোধ করতে পারে, একই সঙ্গে বিদ্যুতের বিকল্প, এই রকম একটি ধারণা সরকারের পক্ষ থেকে জনমানসে তৈরি করা হয়। ফলে সৌরশক্তি সংক্রান্ত যে সকল কোম্পানি কাজ করে তাদেরকে হিউজ সাবসিডিজ কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এবার এই ধরনের সাবসিডিজ যারা সরকারের পক্ষ থেকে পায় তাদের বিপক্ষে কিন্তু আমেরিকা কাউন্টার ভ্যালিং ট্যারিফ চাপায় বা লাগায়। এতে কি হয়, সরকার যখন কোনো একটি জিনিসের ম্যানুফ্যাকচারিং এ সাহায্য করে, স্পেশালি অর্থ সাহায্য করে, তখন স্বাভাবিকভাবেই ম্যানুফ্যাকচারিং কস্ট সেই প্রোডাক্টের অনেকটা কমে যায়। ফলে একটি জিনিস তৈরি করতে যদি সরকার 10 টাকা সাহায্য করে, তাহলে বিক্রি করার জন্য যে দাম ধার্য হয় সেই দাম ধার্য করার পরও কিন্তু সেই জিনিসটির দাম 10 টাকা কম হবে। ফলে আমেরিকায় যারা সোলার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তারা তো ভারতের সোলার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে ইম্পোর্ট হয় তার সঙ্গে পেরে উঠবে না। কারণ ভারতে সোলার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে ইম্পোর্ট হয় তার দাম গোটা বিশ্বের থেকে অনেকটা কম, কারণ সরকার সরাসরি সাবসিডিজ দিয়ে এই সংক্রান্ত ইন্ডাস্ট্রিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে এখানেই কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের প্রধান সংঘাত। পাশাপাশি আমেরিকা চাইছে তাদের যে ডোমেস্টিক সোলার ইন্ডাস্ট্রি আছে সেটাকে প্রোটেক্ট করতে। ফলে ভারতের সোলার ইন্ডাস্ট্রি যদি আমেরিকার মার্কেটে দাপটে ব্যাটিং করে, কম টাকায় বিক্রি করে, ফলে আমেরিকাতে যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা কিন্তু মার খাচ্ছে এবং তারা কিন্তু জিনিস বিক্রি করতে পারছে না। স্বাভাবিকভাবেই দামের পার্থক্যে তারা অনেকটা পিছিয়ে পড়ছে। এই মুহূর্তে তাদের দাবি, সরকারিভাবে তারা বলেছে যে ইন্ডিয়ার যে কোম্পানি আছে তারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড প্রোডাকশন বিভিন্ন ক্ষেত্রে ইনসেনটিভ পায়, ফলে তারা এটা কখনোই অনুমোদন করে না। সেকেন্ড, তারা বলেছে ফেয়ার মার্কেট ভ্যালু হওয়া উচিত, অর্থাৎ ভারতের কোম্পানি যে টাকায় বিক্রি করবে আমেরিকার কোম্পানিও যেন সেই টাকায় বিক্রি করে। ফলে তারা তুল্যমূল্য হিসাব করে দেখেছে এই পরিমাণটি 120% বেশি। ফলে আমেরিকার কোম্পানি 120% বেশি দামে বিক্রি করে, ফলে ভারতের কোম্পানির উপর তারা 126% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। পাশাপাশি আমেরিকার যে ডোমেস্টিক সোলার ম্যানুফ্যাকচারিং আছে সেটার যোগানও কিন্তু তারা বাড়াতে চাইছে এবং আমেরিকার ক্লিন গ্রিন এনার্জি প্রজেক্টে সোলার এনার্জিকে তারা এগিয়ে দিতে চাইছে। ফলে ভারতের উপর তারা এই ধরনের ট্যারিফটি চাপিয়েছে। এই মুহূর্তে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে কোনো প্রকার এশিয়ান ইম্পোর্ট কমিয়ে ফেলবে। পাশাপাশি সোলার ইন্ডাস্ট্রি ওরিয়েন্টে তারা হিউজ জব ক্রিয়েট করতে চাইছে। এমনকি এটা চাইছে যে তারা তাদের যে গ্রিন এনার্জি আছে তা সেই পুরো বিষয়টিকে সিকিওর করতে। অর্থাৎ সব মিলিয়ে তারা ভারতের সঙ্গে সংঘাতে ঝাঁপিয়ে পড়লো এবং আমেরিকার সোলার ইন্ডাস্ট্রি যেহেতু ভারতের সঙ্গে লড়াই করতে পারছে না, তাই ভারতের প্রোডাক্টের উপর 126% ট্যারিফ চাপিয়ে দিল আমেরিকা। পাশাপাশি এই মুহূর্তে ভারতের সোলার ইন্ডাস্ট্রিও কিন্তু তার একাধিক ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ সংঘাতে লিপ্ত। কি সেই সংঘাত? ভারত সরকার যখন সাবসিডি দেওয়া শুরু করে তখন বহু কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেকটা বাড়িয়ে ফেলেছে, কিন্তু সেই তুলনায় বাজারে এর চাহিদা কিন্তু তৈরি হয়নি। ফলে বহু কোম্পানি কিন্তু ওভার প্রোডাকশনে রীতিমতো জর্জরিত। ফলে মাল অনেক বেশি তৈরি হয়েছে কিন্তু বাজারে চাহিদা কম। অনেক মানুষের মধ্যে এখন অ্যাওয়ারনেস আসে না। সোলার প্যানেল লাগাতে খরচা অনেকটা বেশি, সাধারণ মানুষের পক্ষে প্রাথমিকভাবে এফোর্ড করা সম্ভব নয় বলে সরকার কিন্তু সেখানেও ভর্তুকির ব্যবস্থা রেখেছে। কিন্তু এত কিছুর পরেও সাধারণ মানুষ কিন্তু সোলার প্যানেল খুব একটা যে লাগাচ্ছে সেরকম কিন্তু নয়। পাশাপাশি এই মুহূর্তে যে দাম
এই যে যখন আমাদের চাহিদা বাড়ছে না, তখন দামও কিন্তু কমতে শুরু করেছে। ফলে এখানে কিন্তু সোলার ইন্ডাস্ট্রি ম্যাসিভলি ধাক্কা খেতে শুরু করেছে। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেন্টারি, অর্থাৎ অনেক প্রোডাক্ট তৈরি হয়ে গেছে যেগুলো বিক্রি করা যাচ্ছে না, ফলে ইনভেন্টারি কোথায় রাখা হবে তার একটা ক্যাপাসিটি, ওয়ারহাউস তৈরি করা, সব ধরনের কিন্তু সমস্যার মধ্যে এই সোলার এনার্জি সংক্রান্ত যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু জর্জরিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা এখন ডিসাইড করেছে ভারতের সোলার ইন্ডাস্ট্রির উপর 126% ট্যারিফ লাগাবে। মেজরলি 3টে কোম্পানি যারা আমেরিকার মার্কেটে হিউজলি ব্যবসা বাণিজ্য করতো তারা কিন্তু ধাক্কা খাবে, যার মধ্যে ওয়ার এনার্জি আছে, প্রিমিয়ার এনার্জি আছে এবং বিক্রম সোলারও আছে। এবং পাশাপাশি আমেরিকার বিভিন্ন ইম্পোর্ট পার্টসের উপরেও কিন্তু ভারতের কোম্পানিরা ডিপেন্ড করে থাকে, এবং সেটাও কিন্তু এই মুহূর্তে ভারতের জন্য প্রধান মাথা ব্যথার কারণ। অর্থাৎ সব মিলিয়ে ভারতকে ফের চাপে ফেলার চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার কেন, কারণটা কি? কারণটা দেখুন, আমেরিকা যেদিন এই ঘোষণাটি করলো সেদিনই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গেলেন। অর্থাৎ ইসরায়েলকে তিনি বাগে আনতে পারলেন না। ইসরায়েল তাদের বন্ধুরাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতের সঙ্গে একাধিক চুক্তিতে নিজেদেরকে আবদ্ধ করে ফেললো। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে ভারতের উপর পাল্টা চাপ এমন একটি সময় তৈরি করার চেষ্টা করলো যখন ভারত এবং আমেরিকার ট্রেড ডিল প্রায় হয়ে গেছে, একাধিক ক্ষেত্রে ট্রেড টক শেষ মুহূর্তে পৌঁছে গেছে এবং ভারত এবং আমেরিকার সম্পর্ক ফের আগের মতো হওয়ার জায়গায় শুরু করেছে। যখনই দেখলো ভারত কার্যত আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রভাব অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারলো এই ইসরায়েল সফরের পর, ঠিক তখনই ভারতের অর্থনীতিকে ফের ধাক্কা দেওয়ার জন্য 126% ট্যারিফ সোলার এনার্জি ইম্পোর্টের উপর লাগিয়ে দিল আমেরিকা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে ভরসা বিশ্বাস কোনোটাই করা যায় না। ফের প্রমাণিত এই আনপ্রেডিক্টেবল পলিসি আসলে আমেরিকার জন্য ফের ব্যাকফায়ার করবে, তা কিন্তু কিছুদিনের পরে আপনারা ফের বুঝতে পারবেন। এই বিষয়ে অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।